ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক গণিত জ্যামিতির সপ্তম অধ্যায় বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে কেমন টাইপের বা কত নম্বরের প্রশ্ন আসবে একটু দেখে নাও। সেটা হলো এমসিকিউ। তোমরা জানো সবাই 1 নম্বরের থাকে, ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন এখানে থাকবে। সেটা হলো সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ। এসে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের। এলে অর্থাৎ বিশদ উত্তরধর্মী প্রশ্ন 5 নম্বর ও 3 নম্বর। 5 নম্বরে থাকবে উপপাদ্য, 3 নম্বরে থাকবে প্রয়োগ। তাহলে এখান থেকে 1, 2, 3 এবং 5 এই নাম্বারের কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে মাধ্যমিকে। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্রশ্নের এবং উত্তর রাখা আছে। দেখে নাও তাহলে প্রথমে এমসিকিউতে কী কী প্রশ্ন আছে। একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণের সংখ্যা 1, 2, 3, 4টি। উত্তর হবে কিন্তু এ, অপশান এ, একটি। একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণের সংখ্যা, অপশান কী কী আছে দেখে নাও। 1টি, 2টি ও 3টি। অসংখ্য, এখানে কিন্তু একটু ভুল আছে, এটা হবে 3টি। উত্তর হবে কিন্তু অপশান ডি, অসংখ্য। নেক্সট প্রশ্ন, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এবি ও বিসি জ্যা দুটি পরস্পর লম্ব। এসি জ্যায়ের দৈর্ঘ্য 5 সেমি, 2.5 সেমি, 10 সেমি, এদের কোনোটিই নয়। উত্তর হবে অপশান সি, 10 সেমি। পরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর একটি যে কোনো একটি বিন্দু। ও এসি 45 ডিগ্রি হলে ও সিবি এর পরিমাপ 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। উত্তর হবে কিন্তু অপশান বি, 45 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও দেয়া আছে। বিএসি 85 ডিগ্রি এবং বিসিএ 55 ডিগ্রি হলে ওএসি এর মান কত? ওএসি এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 65 ডিগ্রি, 50 ডিগ্রি, 45 ডিগ্রি, 100 ডিগ্রি। অপশান বি, উত্তর হবে 50 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিএসি = 50 ডিগ্রি হলে ও বিসি এর পরিমাপ হলো 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। উত্তর হবে কিন্তু অপশান ডি, 45 ডিগ্রি। পরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস, আর বৃত্তের উপর একটি বিন্দু এবং পি আর হলো = আর কিউ হলে আর পিকিউ এর মান কত? 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। উত্তর কিন্তু দেওয়া আছে ডি, অপশান 45 ডিগ্রি। এই ছিল এমসিকিউ। এরপরে দেখে নেব ভিএসএ অর্থাৎ শূন্যস্থান এবং সত্য মিথ্যা কী কী প্রশ্ন দেওয়া আছে এবং তাদের উত্তর কী দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ, এটা হবে সূক্ষ্মকোণ। নেক্সট প্রশ্ন, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে যে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে লম্ব। অধিবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ও এবি 50 ডিগ্রি হলে এসিবি এর মান হবে ড্যাশ 40 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ও বৃত্তের কেন্দ্র ও যদি সিওডি = 120 ডিগ্রি হয় এবং বিএসি = 30 ডিগ্রি হয় তবে বিসিডি এর মান কত? উত্তর হবে কিন্তু 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এডি ও বিসি জ্যাদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। এবি ও সিডি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। বিসিডি = 28 ডিগ্রি, এইসি = 38 ডিগ্রি হলে এডিই = কত? উত্তর দেওয়া আছে এখানে 114 ডিগ্রি। এই ছিল শূন্যস্থান পূরণ। এবার দেখে নেব সত্য মিথ্যা। সত্য মিথ্যা কী কী আছে দেখে নাও। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সর্বদা সমান হবে না, এটা কিন্তু মিথ্যা। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, মিথ্যা এটা। নেক্সট প্রশ্ন, একটি স্থূলকোণী ত্রিভুজের অন্তঃকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত, সত্য। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, সত্য। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে ও এ বি = ওএসি, এটা কিন্তু মিথ্যা। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস ও পি পরিধির উপর একটি বিন্দু, কোণ পি ও এ = 120 ডিগ্রি হলে বিপিও 60 ডিগ্রি। উত্তর কিন্তু সত্য। এই ছিল সত্য মিথ্যা। এবার আসবো আমরা 2 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তরও দেওয়া আছে, দেখে নাও কী কী। কোন একটি বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই বৃত্তচাপটি ওই বৃত্তের পরিধি কত অংশ? উত্তর হবে 1/6 অংশ। তোমরা কিন্তু অঙ্কটা অবশ্যই কষবে।
একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি সমান সমান 4 সেমি ও এসি সমান সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। উত্তর হবে কিন্তু 2.5 সেমি। তোমরা অবশ্যই কষে দেখে উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। কোনো একটি নির্দিষ্ট বৃত্তে 10 সেমি দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে ওই বৃত্তের 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত মাপের কোণ উৎপন্ন করবে? উত্তর হবে কিন্তু 60 ডিগ্রি। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট বেস্ট, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়। কোণ এ সমান সমান 80 ডিগ্রি হলে বি ও সি এর মান নির্ণয় করো। উত্তর হবে কিন্তু 130 ডিগ্রি। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং বিওসি সমান সমান 120 ডিগ্রি হলে বিএসি এর পরিমাপ কত? উত্তর হবে কিন্তু 60 ডিগ্রি। একই টাইপের আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, পদ্ধতি একই, শুধুমাত্র সংখ্যা আলাদা। এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং বিওসি সমান সমান 116 ডিগ্রি হলে কোণ বিএসি এর পরিমাপ কত? উত্তর হবে কিন্তু 52 ডিগ্রি। এখানে একটা কথা বলে রাখি, এই শূন্যটা কিন্তু ও কেন্দ্র, বড় ও হাতের ও। নেক্সট প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও দেওয়া আছে, বিএসি সমান সমান 85 ডিগ্রি এবং বিসি এর সমান সমান 55 ডিগ্রি হলে ও এ সি এর মান নির্ণয় করে। উত্তর হবে কিন্তু 50 ডিগ্রি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি সমান সমান 4 সেমি এবং এসি সমান সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। 2.5 সেমি। এটাও কিন্তু মাঝারি ইম্পর্টেন্ট। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, বিসি সমান সমান 2√7 হলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। উত্তর হবে কিন্তু 6 সেমি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবিইসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বৃত্তটির একটি ব্যাস, এই ও বিসি পরস্পর বিন্দুতে ছেদ করেছে, একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে সিবিই সমান সমান 25 ডিগ্রি, বিসিই সমান সমান 20 ডিগ্রি, এডিসি ও এইসি এর পরিমাপ কত? এখানে কিন্তু উত্তর বলে দেওয়া আছে, এডিসি সমান সমান 65 ডিগ্রি, এইসি সমান সমান 45 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, এ ও বি বৃত্তের একটি ব্যাস যার কেন্দ্র ও সি বৃত্তের একটি উপর একটি বিন্দু, ওবিসি সমান সমান 60 ডিগ্রি হলে ও সি এর মান কত? এখানে উত্তর দেওয়া আছে কিন্তু 3 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ এবিসি সমান সমান 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এ হলো একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, ওবিসি সমান সমান 60 ডিগ্রি হলে ও সি এ সমান সমান কত? 3 ডিগ্রি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর এবিসি তিনটি বিন্দু এরূপে অবস্থিত যে ও এ বিসি বিন্দুগুলি পরস্পর যোগ করার ফলে ও এ বিসি সামান্তরিক গঠিত হলো। এ ও সি এর মাপ কত? এ ও সি এর মান হচ্ছে 120 ডিগ্রি। এটাও কিন্তু আবারও বলছি ভিভিআই, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য, খুব সুন্দর অঙ্ক। নেক্সট আমরা আসবো বিশদ উত্তরধ্বনি প্রশ্ন এলে। প্রথমে আসছি আমরা 5 মার্কের প্রশ্নে। 5 মার্কের প্রশ্নে একটা কথা বলে রাখি, এখানে 3টে উপপাদ্য আছে, 34, 35 এবং 37। প্রত্যেকটা উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করবে। আবারও বলছি, উপপাদ্যের জন্য আলাদা করে কিন্তু ভিডিও পরে আসতে চলেছে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরপরে আসছে আমরা প্রয়োগের দুটো এখানে দেওয়া আছে, এই দুটো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে, আশা করি এই চ্যাপ্টার থেকে যদি প্রয়োগ আসে তাহলে এখান থেকেই দেওয়ার সম্ভাবনা প্রবল। কি কি আছে একটু দেখে নাও। ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্ত এবি ও সিডি জ্যা দুটি পরস্পরকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এওসি মাইনাস বিওডি সমান সমান 2 ইন্টু কোণ বিপিসি। এ একটা দেওয়া আছে, আরেকটা আছে এবিসি সমবাহু ত্রিভুজের একটি বৃত্তের অন্তর্লিখিত এবং বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু, প্রমাণ করো যে পি এ সমান সমান পিবি প্লাস পিসি। এই ছিল আজকের প্রয়োগের প্রশ্ন। আবারও বলে রাখছি, নেক্সট চ্যাপ্টার কিন্তু নেক্সট ভিডিও আসতে চলেছে এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে উত্তর। তাহলে চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।